পুঁই শাক আমি খুব পছন্দ করি, তাই আজকে আমার পছন্দ মতোই রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো দেখেন আমার গাছ থেকে আমি পুঁই শাকগুলো নিয়ে আসছি। এটা আমার গাছের নিজের হাতে লাগানো গাছের পুঁই শাক, বাজার থেকে আনি নাই কিন্তু। তো দেখেন আমি এখন অন্য একটা তরকারি রান্না করব আজকে, নিরামিষ। নিরামিষ বলতে ফোড়ন দিয়ে নিয়েছি আগে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে একটু রসুন বাটা দিয়েছি, একটু হলুদ আর জিরা, লবণ, তারপর মরিচের গুঁড়া দিয়েছি, তারপর একটু হালকা পানি দিয়ে একটা ভালো করে একটু কষিয়ে নেব। তারপর কষানোর পরে আমি আলু কেটে রাখছি, আলুগুলো দিয়ে দেব এখন। আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, দেওয়ার পরে একটু ভালো করে আবারও কষিয়ে নেব। এরপরে আমি কিছু ডাল সিদ্ধ করে রাখছি, হ্যাঙ্কার ডাল, ওগুলাই আমি দিয়ে দেবো একসাথে। তো এগুলো একসাথে রান্না করার পরে দেখেন কীরকম একটা ফ্লেভার, হয়তো ফ্লেভারটা আপনারা পাবেন না কিন্তু আমি পাইতেছি। সেই একটা মজার রেসিপি হয়ে গেছে আজকে আমার। দেখেন কিছু বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিছি আমি এটার সাথে। তো আমার কাছে এই তরকারিটাও ভালো লাগে, ঢাকায় থাকতে অনেক খাইতাম কিন্তু এখন আর খাওয়া হয় না, অনেকদিন পর রান্না হয়েছে আজকে। তো আমি এখানে পুঁই শাক রান্না করব। পুঁই শাকের জন্য পেঁয়াজ কুচি, তারপর 2 পিস মাছ একসাথে দিয়ে দিছি, হালকা একটু লবণ, হালকা করে একটু ভেজে নেব। নেওয়ার পরে আমি এটাতে রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছুই দিয়ে দেব। দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে একটু ঢাকনা মুড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন শাকগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি শাকগুলা লাস্ট পর্যন্ত ভিডিও নিই নাই, আর লাস্টের এই কটুক ভিডিও আমি নিছি। তো দেখেন আমার শাকগুলা রান্না অবশ্য শেষ হয়ে গেছে। দেখেন কি রকম হয়েছে, সেই দেখতে অসাম একটা কালার।